এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, হইল তাইর নির্মাস আছে, দেব তোমার সব কাপড় কেচে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা ঝুমাটা কে? ঝুমা হলো আমার বউ। এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, ওই তাইল নির্মাস আছে, দেব তোমার সব কাপড় কেচে, দেব তোমার সব কাপড় কেচে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা তোমরা কি ভাবছো আমি বাড়ির চাকর? না গো দাদা, আমি বাড়ির মালিক, সরকারি চাকরি করি, তবু আমার জামা কাপড় কাচতে হচ্ছে। আমি যদি না জামা কাপড় কাচি, আমার বউ দেখলে আমার মারবে। মারলে কি হবে? বউ তো আমি খুব ভালোবাসি। তুমি যদি চাও রাখবো জীবনে বাজি, দুপুর বেলায় তুমি আমি পাশর মাঝি। তুমি যদি চাও রাখবো জীবনে বাজি, দুপুর বেলায় তুমি ঘুমা আমি পাশর মাঝি। যাই সে বিউটি পার্লার সুইডেনের বউটা, যাই সে বিউটি পার্লার সুইডেনের বউটা, পরে আছি আমি ছেঁড়া জামা। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে, আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে। এসে তো দেখে যে জামা কাপড় কাঁচা হয়নি, জল ঢালা বন্ধ করতে ঝাঁটার বাড়ি মারবে। তবে আমার মারলে কি হবে? আমার সুখের জন্য কোনো বারবি তো বন্ধ দেয় না। তবে মিথ্যে কথা বলবো নি, আমার বাবা মার কিন্তু ভাত দেয় না। হ্যাঁ আসে গেল শ্রাবণী জুড়ি, যাবো চল ঢালতে যাবো বাক্কাদিনী গঙ্গা জল, যাবো চল ঢালতে যাবো ছপক ছপক জল ভরেগা ভোলা বাবার নাম করে, ছপক ছপক জল ভরেগা ভোলা বাবার নাম করে, সবাই মিলি বম ভলি বম বল। যাবো চল তারকেশ্বর চল, যাবো চল তারকেশ্বর চল, যাবো চল তারকেশ্বর। বলি কই গো তোমার সব কাজ ছাড়া হলো? করতেছি তো, মেয়েদের কাজ করবো তো আমার একটু দেরি হবে না। এই জন্য আমি তোমার উপর রেগে যাই জানো তো। তোমার রাগ ছাড়া কি আছে? রাগ করবো না, মানুষটা ভুল শেপ করতে গেছি, সেই সুযোগে কাজে ফাঁকি মারছো। আমি কাজে ফাঁকি মারতেছি, তোমার জামা কাপড় কাছ থেকে তোমার দেরি হয়ে যাচ্ছে। বাবা রে, সকাল থেকে একটা ব্লাউজ কেচে আমার উদ্ধার করে ফেলেছে। ও বৌদি চলো চলো, 12-13টা টোটো দাঁড়িয়ে আর তুমি গেলে তারপর ছাড়বে, কারণ তোমার টোটো আগে যাবে, তার পিছনের টোটোগুলো যাবে। থাম ভাই, বাসি করে কোনো কাজ সারা হয়নি, সারা হোক দেখে তারপর যাবো। আচ্ছা দাদা আমার বোর হেড করে যে কোন শালারে? সেই দাদা বৌদির মতো মেয়ে গ্রামে আছে, বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। ওই ডিজে বক্সটা কে ভাড়া করেছে? বৌদি তো। আজকে জল ঢালতে গিয়ে ব্রেক ডান্স করবে। এ ও ব্রেক ডান্স করবে? হ্যাঁ। আগে নে যা, আগে নে যা। ভাই দেখো আমরা আসি, সব কাজ ছেড়ে রাখবে। ভাই চলো ভালো বাবা। পার করেগা। শ্বশুর শাশুড়ির এক বালতি জল তুলে দেয় না চানের, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তোর বাবার কি? আমি বলিনি। এই কে বলেছে বলবি? তোর বিষ ছেড়ে তো ধরলে একবারে। ও বাবা গো আমি বলিনি। কে বলেছে? কে? ওই কাকা বলেছে। কাকা বললো আর গাল বাদা করে চলে এলি। তামনি দিছি। আমি বলি আমার বউ আমার বাবা মা জল তুলে দেয় না, তোরা বলবি কেন? তুমি বলেছো? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। যা দুষ্টু, শুধু শুধু ফাটান খেলে। আসি সব কাজ ছেড়ে রাখবি। ভাই চলো ভালো বাবা। পার করেগা। ভাতারে ধরে মারে, সে বলে ভোলে বাবা পার করে। তোর মাথা খাবো। আমি বলিনি। কে বলেছে বলতে হয়? তোর গুলো ভাই ঢুকি দেবো একবার, সরে আয়। তোর ওগড়ানি ছাড়ি দেবো একবার।
কে বলেছে? আমি বলিনি, ওই বৌদি বলেছে। আমি তো জানি ওদের ঘরে কোনো কাজ নেই, সবসময় নাঙ্গল তুলে উঁচু করে ধরে আছে। তামনি দিছি, আমি বলি আমার বউ আমার ধরে মারে, তোরা বলবি কেন? আমার মারতে আমার অসুবিধা হয় না, ওরা বলার কে? তুমি ওদের এরকম বলেছো? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। আমি জানি আমার মদ্যলোকের মাথা খাওয়া তো সোজা না। আসি, হ্যাঁ, যাও। সব কাজ ছেড়ে রাখবে। এটা নিংড়নি মা আমি আর পড়তে পারবো না। আর কান্নি ভাই চলো, বলো বাবা। পার করেগা। তাও বৌদি চলে তো যাবে, তার দাদার বেলা প্রণাম করে যাবে ভাই না, একদম না। কেন? ও আমার থেকে বড়। আরে তোর মাথা খায় না রে, মোড়া চুলাকে পুড়ে আসতে পারিস না রে। কত বড় গো মা, আমি ওর থেকে 9 বছরের বড়। খুব কম দিনের বড়। মা গো, হেগে পায়ে জল দেয় না, ওই পায়ে আমি হাত দেবো? হ্যাঁ, আমার পায়ে কোনো কা বলে আমি পায়ে জল দিই না। ও বাবার কাছে গড় করা, ওর গড় করা সমান, তুই চ তো। আচ্ছা বৌদি একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা তোর কি কিট হচ্ছে? না আমার কিটো না, তুল করছে। তুই এমন পাতানে ওগড়ে দেবো না, সারা রাত হাউ 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 করবে। আচ্ছা বৌদি, আগে মেয়েরা শীতেতে সিঁদুর দিত, এখন গোলায় দিচ্ছে কেন? হাতা ছেড়ে দেবে বলে। আমি বলিনি, যাবনি। আই বল, এই ভাই খাকি, তুই আমার মারতি কেন ভাই খাকি? তুই কি আমার জন্ম দিয়েছি ভাই খাকি? ভাই খাকি সবসময় আমার ধরে ধরে মারবে ভাই খাকি। বলা নামিয়ে কথা বল, তোর ঘটি বেঁকে দেবো। কে বলেছে? তোর মেরে ফেল দেবো, একটা মদ্য সংসার মজিয়ে ছাড়ছে গো। ফের তোর বুকে ছাতা লাঠি মারবো একবারে। ফের হাঁ করবি না একদম, টুটির উপর পা তুলে পোঁটা বার করতে একবারে। ফের সত্যি জানি না, আগে করে ক্যাপ করে লাঠি মারবে একবারে। সত্যি জানবি না কেন গলায় সিঁদুর পড়া হয় গো? আবার এদের যা উৎপাত চিৎপাত করার জন্য ফুস তা আমি দম ফেলবো? ফেলবি না, দরকার নেই। এদের যা উৎপাত চিৎপাত করার জন্য গলায় বেঁধে না যাওয়া হচ্ছে। এক্ষুনি মর, মা কালী দিব্যি 24 ঘন্টায় 4টে বিয়ে করে 4টে স্বামী নিয়ে একসঙ্গে জোড়া গন্ডি দেবো। তুমি যা যন্তর পারবে। আই বলুনি, তোর মাথা চিবি খেয়ে নেবো রে। আচ্ছা নতুন স্বামীর আর কি দরকার, আমি কি মরে গেছি? তুই বলতি কেন ভাই? এই শালা ধান্দা খারাপ। এ যখন আমাদের বাড়িতে আসবে তখন আমার ধরে ধরে মারবে। আমি জলটা ঢেলে আসি, তুমি কত বড় স্বামী হয়েছে তোমাকে মেপে পিটবো। কেন? আচ্ছা, দোকান থেকে ফিতে কিনে আনবো। ফিতে লাগবে না, গোবর গাড্ডায় মাথা ভাই ঢুকবো, তুলে নেবো, আমার মাপা শেষ। আচ্ছা চলো চলো চলো। ভোলে বাবা, পার করে ভোলে বাবা। হেই দেখতেছি কার ঠাস করছে আমার পাটিকা করে, ছেজড়া লোক কোথা করে। খেয়ে নেবো একবার, জানিস তো দেখবি একা হিটে কথা দেবো জানোয়ার। আয় আয়, তোর গেড়ে দিয়ে আসিস, ঘুরে আসি। মাথা গরম করবি না বলে দিচ্ছে, আমার মেরে ফেল দেবো রে। দাদা ও যদি আমার থেকে বেঁটে হতো ওর মেরে ধুনে দিত। পারি না মাইরি দা, আমার থেকে লম্বা তো, যতবার মারতে গেছি ঠাস করে গালে চড় মেরেছে, সেখান থেকে আর যাই না। দাদা আমার ধরে মারে, আমার বাবা আমার ভাত দেয় না, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। একাদশী দ্বাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না। তবে মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু মাছ মাংস খাই। 500 টাকা হলে আমার বাজার হয়ে যাবে। আর ওর যদি বাজার করতে গেছি, মাইরি বৌদি পাকা 3000 টাকা লাগবে। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? কি বলবো দিদিরা, কি হয় শুধু দেখে যাও। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে? মানুষের বাচ্চা কেন? কি বলবো দিদি, আমার এমন পড়া কপাল, 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে আমার। ভাবলাম ছেলে বৌমার কাছে খাবো, খাওয়া দাওয়া করে এ লোক থেকে পরলোকে গমন করবো। আমার
বৌমা আমার বলে তোমার তো গায়ে গন্ধ। আচ্ছা দিদি, আমার কি দেখে মনে হয় আমার গায়ে গন্ধ? আবার আমার কোথায় গন্ধ? এই তো লোকটার ভাত দেয় না বলে আর লোকটা বাইরে কায়ে চলে গেল। পাড়ার সবাই বাবার মাথায় জল ঢালতে গেল, আমার বৌমাটাও চলে গেল। আমার কি আর যাওয়া হবে? তোমার আর যেতে হবে না মা, তোমার আর যেতে হবে না, সুখবর আছে। কি হয়েছেটা কি? তোমার বৌমা জল ঢালতে গেছিল, যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে কোমর ভেঙে গেছে। বৌমা, আমার বৌমার কোমরটা ভেঙে গেল? শুধু কি কোমর ভেঙে গেছে, হাত পা ভেঙে গিয়ে উল্টে গেছে। তা বৌমার হাত পা ভেঙে গেছে, তুই আনন্দ করতেছিস কেন? মা আমার সব সময় ধরে ধরে মারে, আমি ওর জব্দ করতে পারিনি, তা কি হয়েছে, ভগবান ওর জব্দ করে দিয়েছে। তুই চুপ কর, মুখ পড়া। তোর কথা শুনে আমার গা চলে যায়। আমার বৌমাটার কতবার ক্ষতি হয়ে গেল আর ওখানে নাচতেছে। তোর নাচ বন্ধ কর বাবা। মা তুমি কি ভুলে গেছো, তোমার সবসময় গন্ধ বলে। বলু খোকা, বলে যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকুক। থালা ছানা ওষুধ দুর্গার চেয়ে কিনে চলে এলো। দাদা আমরা সবাই জানি কার্তিক ঠাকুর দেয়, লক্ষ্মী ঠাকুর দেয়। এ দা তুই আমার কোন সখীতে যাচ্ছি? আই সকি কেন, আই তো ঝুয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেশিন পাত কেরিয়ে গেছে। ও বৌমা, তোমার কোথায় কি আছে? এ মা তোর কি আছে? তোর সব গন্ধ, এদিকে আয়। এটা ধর, ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে, বিছানায় শোবে, বিছানায় সব কিছু করবে, নিচে নামানো যাবে না, সব কিছু বিছানায় করবে, বিছানায় ঝাড়বে। ঠাকুর কি ক্ষতি করলে গো, ওর না করে যদি আমার করে দিত তো আমি বসে বসে খেতাম রে। দেখ দাদা, আমার হাতে সময় নেই, ওদিকে জল ঢালার ব্যবস্থা করেছি, আমি গেলে তারপরে বাবার মাথায় জল ঢালাটা হবে। সব বোনাস কি ভাঙা ভেঙে এটা গাল বন্ধ বেঁকে গিয়েছে। লল করতেছে, কি করতেছে? লল করতেছে। তোমার সেবা কে করবে? হ্যাঁ করবে। হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথা বলেছে। বৌমার সেবাটা আমি করব। এ মা বড্ড বার বেরিয়েছিস। তোর সব গন্ধ, ও তো ওর মার কথা বলতেছে। হ্যাঁ, ও ভগবান, এ ভালো কাকি এদিক নেই ওদিক আছে। আমি গিয়েছি বলে আমার মধ্যে তুই দূর হ। তুই আমার ফোন করো, এটা এসে সারা করে ঘাস হয়ে যাবে। ভগবান মনে হয় গোলার মধ্যে টাকা চলে গেছে। হ্যাঁ, তোমার মাকায় ফোন করবো, করো। এক করে কষি দি, খ্যাত 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 তিয়াত্তর। হ্যালো। হ্যালো, কে বাবা জামাই? হ্যাঁ গো মা। কি হয়েছে বাবা? ও মা সুখবর আছে। কেন, কি খবর? তোমার মেয়ের কাছে দিচ্ছি, তুমি শোনো। দাও। দাও, ঢুকি দাও। কোথায় দেবো, ও তো দাঁড়ায় না। আমি ঠিক নেবো। দামি ফোন, দড়ি বাঁধা আছে, হ্যাঁ? পড়ে যায় না জানো। শালা ফোন নেওয়ার ক্যালমা দেখ। হ্যালো, হ্যালো, কে মা ঝুমা? বয়ে যাচ্ছি ও। কেন, তোর কি হয়েছে মা? ও জল ঢালতে গেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেশিন পাতে হেঁটকে গেছে মা। ও ভগবান, তা আমি কি করব মা? ও মা, এরা কেউ দেখে না মা। তুই এসে সেবা করে ঘরে চলে যাও মা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই রে, তোর বৌদির একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ? সংসারে কোনো কাজ করতে পারছে না, সমস্ত কাজ আমার একা সামলাতে হচ্ছে। হ্যাঁ। নিজের সংসার ফেলে রেখে তোর সংসারে উঠলে আমার হবে? আমি যেতে পারবো না, কোনোদিনের জন্য ফোন করবি না। ফোন রাখ। ও আমি জানি পড়ে যাবে, দাঁড়ায় না। তোমার মা কি বললো? মা বললো বৌদির বাচ্চা হয়েছে, উঠতে পারলে ফোন করবি নি, ফোন হোক। হ্যাঁ, এবার তোমার সেবা কে করবে? কেন খোকা? এই সুযোগে বৌমার সেবাটা আমি করব। করো করো, তোর সব গন্ধ, তুই করো। কে সেবা করবে? যে করলে হলো। যে করলে হলো, তোমার কে সেবা করে? এবার আমি দেখবো মা চলে দেখো, ওইটা দাও একটু করি। তুলে নাও। ও খোকা, আমি কি বলি শোন, বৌমা মানে মেয়ের মতো বাবা, ও ভুল করতে পারে, ওর ওইটা আমি তুলে দিই। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সব সময় ধরে ধরে মারে, তোমার গায়ে গন্ধ বলে। এবার তোর জব্দ করার সময় রেখে তোর জব্দ করতে হবে, চলে এসো। এই যে ভাই, কি এড়ে হয়েছে গো, কি জোরে পেয়েছে মা, পেয়েছে। যা, সাবধান হয়ে গেছে। কি একটা সাত করে বেরিয়ে গেল। এ কি চ্যাট করতেছে কেন বলো তো? এই কি মাছি উঠতেছে? এই যে হ্যাঁ,
তুমি আমার ডাকতেছিলে? হ্যাঁ। কেন ওটা দেবো? থাক দিতে হবে নি, কেন? সব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি কাপড়ে ইয়াসি করেছি। শালা ওই জন্য একটা ভুগ্নবাসী গন্ধ বেরোচ্ছে। আমি সব গেছি, কি হয়ে গেছি? আমি সব। এবার তুই রক্ত হাগিবি। ওই মালকে পরিষ্কার করবে। তুমি পরিষ্কার করে দাও। মাথা খারাপ হয়ে গেছে, আমার কোনো অফিসে কাজে চলে যেতে হবে। ওই মাল 1 সপ্তাহ থাকবে, তারপরে ডাস্টবিনে ফেলা হবে। দেখো নোংরা গায়ে থাকলে গন্ধ হয়ে পোকা হয়ে যাবে। গন্ধ হবে? লোকের গন্ধ বলার সময় মনে ছিল না? না। গন্ধ বলার কি জ্বালা তুমি বসে বসে সহ্য করবে? এই যে, এই দেখো, তোর মুখে বজ্জাঘাত পড়ে না রে। কি জোরে খিদে পেয়েছে, নোংরাটাকে পরিষ্কার করবে বলো। কেন বৌমা, তোমার নোংরাটা আমি পরিষ্কার করে দেবো। মা, তুমি এখন আমাকে এত ভালোবাসো মা? কেন তোমার ভালোবাসবো না বৌমা? তুমি প্রথম থেকে আমার সঙ্গে যে ব্যবহার করেছো, আমি ওই জন্য তোমার খুব ভালোবাসি। ছেলে আমার যাই বলুক, আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো। তোমার মা আসলে তো কি হয়েছে বৌমা, আমি আছি তো। যতবার দেখি মাগো তোমায় আমি, না বৌমা, যতবার দেখি মাগো তোমায় আমি, বৌমা সাত মেখে না মাগো তোমায় দেখে। সবাই বলি ভগবান সুন্দর, হবি না তো সুন্দর তোমার দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, না বৌমা, যতবার দেখি মাগো তোমায় আমি, বৌমা যতবার দেখি মাগো তোমায় আমি। না না কি বলবো, আজকে তোমার গ্রামে লক্ষ্মী ঠাকুর বিসর্জন। সত্যি কথা বলতে কি, পাড়ার যত পুজো সব আমার বৌমা সামলায়। কিন্তু আমার বৌমা আজকের বিছানা সজ্জা লক্ষ্মী ঠাকুরটা বরণ করবে কে বলো তো? তুমি যাও না, তুমি যাও, সবসময় বৌমার হয়ে কথা বলবে। সেই কোকা, বৌমার নামে তুমি বাজে কথা বলিস। আচ্ছা মা, তুমি তো আমার সৎ মা, তবু বৌমার ভাত ভালোবাসা কেন বলতে পারো? ও মায়েরা, আমার ছেলে কি বলে শোনো, ও কি বলে তোমরা শোনো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা বলো, পেটে না ধরলে কি মাহা যায় না? হ্যাঁ খোকা রে, তুই আমার সৎ মা ভাবলে কি হবে, আমি কিন্তু তোর নিজের ছেলের চোখেই দেখি, আর বৌমা হচ্ছে আমার নিজের মেয়ের মতো। তাই তোর বলছি, তুই বৌমা না বাবা কোনোদিন কোনো বাজে কথা বলবি না। হ্যাঁ তবে মিথ্যা কথা বলবুনি, আমার বোধ দায়িত্ব পুরো নেস, সব দায়িত্ব ওর, আমার কোনো চাপ নেই। দাদা বৌদি এই থাকলো, থাক। ডাক্তারখানে গেলে পাতবার করতে জানি তো। বৌদির দিকে লক্ষ্য করে, এই বৌদির অবস্থা কিন্তু খুব খারাপ। তারপরে এনেছি কেন, একেবারে তো সুস্থ করে দেখাতে পারতিস। দেখ দা, তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি, এমন কথা বলতে হলে বৌদির সঙ্গে জুটে আছি না, নে যেতাম না, শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গিয়েছিলাম। যতদিন না সুস্থ হচ্ছে বৌদি আমাদের দায়িত্বে থাকবে। এখন মনে হচ্ছে বউটা যেন ক্লাবের বউ। আচ্ছা বৌদি যদি এখানে থাকে, লক্ষ্মী ঠাকুরটা কে বরণ করবে? ও লক্ষ্মী ঠাকুর বরণ করবার এমনি দাঁড়ায় না। দেখ দাদা, প্রত্যেক বছর বৌদি বরণ করে, আর ঠাকুর বার করা হয়ে গেছে, বৌদি ছাড়া এ বরণ হবে না। এ তুমি বরণ করতে পারবে? আমি চেষ্টা করবো। তুমি কি করে চেষ্টা করবে? আমি পারবো কি না পারবো তোমায় দেখিয়ে দেবো। ধরো গো। ধরে নেবো। ধরে নেবো? হ্যাঁ। বলতি যে অসুস্থ পারবে না, ধরে নেবো। পারবে। এ তোর নাচ এত খারাপ কেন? কেন, কি হয়েছে কি? পরের মেয়ের দিকে গিয়ে কিনু নে এরম এরম করতেছি, একটা মেয়ে বরণ করতে তুই গিয়ে কিনু নে এরম এরম করতেছি, বলতি যে অসুস্থ পারবে না, এরম এরম করতেছে। পারবে।
আসে বৌমা তোর কি হলো কি ও মা আসতে ও মা ওই শালা এর মনে হয় শিব চেপেছে। শালা বরণ করতে যে বলে হই হই, শালা যেন মাটির ঝোড়া তুলতেছে হই। এ নাকি অসুস্থ, শালা সুস্থ হলো কি করে? ও খোকা তুই কি ভেবেছিলিস আমার বৌমা লক্ষ্মী ঠাকুর বরণ করতে পারবে না? আরে সেবাটা তো আমার। শাশুড়ি দেয় না রে ভাই, স্বামীকে মারে দিন রাত। আরে স্বামীর মঙ্গলের জন্য কোনো ব্রত দেয় না এবার। দাদা তুই কি বলতেছি? শাশুড়ি দেয় না রে ভাই, স্বামীকে মারে দিন রাত। স্বামীর মঙ্গলের জন্য কোনো ব্রত দেয় না এবার। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। ওগো আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা আমি কি করব? ক্ষমা তো করবে সে। অবুঝকে বোঝাতে হবে। আরে হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। ও খোকা আমি কি বলি শোন তুই বৌমাকে ক্ষমা করে দে বাবা। মাগো এতদিন ভুল স্বীকার করে নে, আজ ঠেলায় পড়েছে না, ওই দিন বিড়াল গাছে উঠতেছে। বৌমা মেয়ের মতো আমি হলো গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। বলু খোকা মা তুমি কি ভুলে গেছো তোমার সবসময় এই গন্ধ বলে? অবুঝকে বোঝাতে হবে। হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। বৌমা মেয়ের মতো আমি হলো মা। গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। মাথায় পড়বে ভেঙে ছা। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। জানিস দা আমি জানি বৌদি খুব ভালো মেয়ে, হ্যাঁ। মাছ পথে এত নোংরামো করবে আমি বুঝতে ঠাকুর পারি। বউ জানবি কি করে? একটা কথা মনে রাখবি দাদা, পাপ কোনোদিন লুকোয় না আর সাগর কোনোদিন শুকায় না। ভূতের মুখে এই হরিনাম। আর আমার মায়ের সেবা পেয়ে পেয়েছে জীবন দান। ওগো তুমি ঠিক কথা বলেছো, তোমার মায়ের সেবায় আমি জীবন দান পেয়েছি। আমার মনের মধ্যে কি আছে তোমরা কেউ জানো না। যে মেয়ে স্বামীর ধরে মারে সে মেয়ের মন কোথায় থাকে? সুস্থ শরীর আমার করেছি। কুমির পেরো লেখালে গানে লেখে যান। ও বাবা আমি কি বলি শোন যা আবার হয়ে গেছে তুই এবারের মতো বৌমাকে ক্ষমা করে দে। মাগো ওর ক্ষমা তো আমি অনেক আগে করে দিয়েছি। ভূতের মুখে এই হরিনাম। আমার মায়ের সেবা পেয়ে পেয়েছে জীবন দান। সুস্থ শরীর আমার করেছি অভিনয়। কুমির পেরো লেখালে গানে লেখে যান। সংসারে ঘাট প্রতি খায় শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। আচ্ছা তুমি তো অসুস্থ? হ্যাঁ গো। সত্যি করে বলো তো তুমি সুস্থ হলে কি করে? তুমি কি ভেবেছো আমি একেবারে খরা হয়ে গেছি? না কোনো আমার পায়ে সামান্য চোট লেগেছিল, আমি শুধু অভিনয় করে দেখলাম আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। আমার মা বিয়ের প্রথম দিন বলতে ঝুমা তোর স্বামী সরকারি চাকরি করে, মাইনের পুরো টাকাটা নিজের কাছে নিয়ে নিবি, শাশুড়িকে এক মতো ভাত খেতে দিবি না। আমি আমার মায়ের কথা শুনে প্রত্যেক কিন্তু আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। হঠাৎ আমার মা ফোন করে বলতে ঝুমা তো শাশুড়ি পথের কাঁটা, ওকে ভাতের সঙ্গে বিষ খাই মেরে ফেলে দে। বিশেষ করো সেদিন সারাটা রাত আমি ঘুমোতে পারিনি গো। আমার শুধু মনে হচ্ছে আমি ঠিক করছি কি ভুল করছি নিজেই পরীক্ষা করে দেখবো। সেদিন যখন জল ঢালতে গেলাম আমার পায়ে হালকা চোট লাগলো, ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। তুমি যখন আমার মাকে ফোন করলে আমি বললাম আমার পা ভেঙে গেছে আমার মা আসবে না বলে না বলে দিল। তুমি জানো তোমার মানুষের খ্যাতি যাকে আমি কখনো মা বলে সম্বোধন করিনি, আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে। মা তোমার বৌমা কি বলছে মা? হ্যাঁ খোকা বৌমা ঠিক কথাই বলেছি। আরে তুই তো বৌমাকে ঘৃণা করিস, বৌমা তার নিজের বাবা মাকে ছেড়ে আমাদের কাছে এসেছে খোকা। আমরা যদি না বৌমাকে দেখি তাহলে ওকে কে দেবে তুই বল? তাই তোকে কোনো কিছু না জানে আমি বৌমাকে সেবা করে সুস্থ করে তুলেছি খোকা। সত্যি ঝুমা তুমি আমার থেকে ছোট হলে কি হবে? দূর থেকে তোমাকে প্রণাম করতে ইচ্ছা করছে, কারণ তুমি নিজের শাশুড়িকে এত ভালোবেসে ফেলেছো। দাদা
মানুষের বাহাত দেখে বিচার করা যায় না। বৌদি খুব ভালো মেয়ে, বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না। আমরা জানি শুধু ছেলেরা ভালো, কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল। প্রত্যেক মায়েদের বলবো, প্রত্যেক বৌদের বলবো, আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো। বাবা মার কথা শুনে শ্বশুর বাড়িতে কেউ আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না। বৌদি ও ভাই আমি চলে যাচ্ছি বৌদি, দূর থেকে আমি তোমার সেলুট জানাই বৌদি, সেলুট জানাই, সেলুট জানাই। তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্মটা নষ্ট করে দিচ্ছি। কারণ দেখবে মান্দার ভাড়াতে যাচ্ছে, ছেলে মেয়েরা এত মদ খাচ্ছে, ভ্যানে করে নিয়ে আসতে হচ্ছে। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে মদ খেয়ে মাংস খেয়ে নেচে নেচে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এরকম করলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে? যদি খোল করতাল বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায়, তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে। মা, মা গো, আমি আমার মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা। এই হতভাগীটাকে তুমি তোমার চরণে একটু ঠাঁই দাও মা। আমার মতো এত সুখী নই তো কারো জীবন, কি আদরে স্নেহ ভালোবাসা ওরালো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নই তো কারো জীবন, কি আদরে স্নেহ ভালোবাসা জোড়ালো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ভালোবাসা ঝড়ালো মায়ার বাঁধন, ঝড়ালো মায়ার